হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আমাদের গ্রামে বুদ্ধ পূর্ণিমার সময় যে ধর্মরাজ পুজো হয়েছিল সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এর আগে একটা বাবা ধর্মরাজ পুজোর ভিডিও তোমরা পেয়েছো, কিন্তু ওই পুজোটা 3 বছর হলো চালু হয়েছে। আর এই পুজোটা কিন্তু অনেক 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 আগে থেকেই হয়ে আসছে। তো বাবা ধর্মরাজের মাথায় জল ঢালা থেকে ঘোড়া নাচ থেকে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের শেয়ার করব, সবটাই দেখতে থাকো। তো দেখো, এখন কিন্তু যারা উপোস করেছে তারা বাবা ধর্মরাজের মাথায় জল ঢালছে। এরপর যত উপোসী আছে সবাই ধর্মরাজের মাথায় জল ঢালবে। জল ঢালা হয়ে গেলে বাবা ধর্মরাজকে আবার জলে স্নান করানো হবে। তো এখানে দেখো, যত ঘোড়া আছে সব ঘোড়াগুলোকে সাজিয়ে রাখা হয়েছে পরপর, এবং সমস্ত ঘোড়ার পুজোও করা হয়েছে, এবং গলায় একটা একটা করে মালাও দিয়ে দেওয়া হয়েছে। যতজন ভক্ত আছে সব একটা একটা করে ঘোড়া নেবে এবং নাচ করবে, সবটাই কিন্তু দেখতে পাবে। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এই যে ভক্তরা মাথায় করে আনছে মদের খাড়া, এরা বাবা ধর্মরাজের পুজোতে লাগে। তো এবার বাবা পুকুর থেকে উঠে আসবে, তারপর সেখান থেকেই ঢাকের তালে নাচতে নাচতে কিন্তু পৌঁছাবে তার মন্দিরে। তো দেখো চারিদিকে কত লোকজন, আর পুকুর ঘাটটাকে কত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেক বছরই তাই করে। তো এখান থেকে কিন্তু বাবার মন্দির অনেকটাই দূরে। তো এখানেই প্রত্যেক বছরই এখানে বাবা স্নান করবে, তারপরে সমস্ত উপসেরা জল ঢালবে, তোমরা দেখলে সবটাই। তারপরে বাবা এখান থেকে কিন্তু নাচতে নাচতে পৌঁছাবে তার মন্দিরে। ঘোড়াগুলো যায়নি এখনো, সব এই তো আসছে। টাক তো শুধু দেখা যাচ্ছে রে, যে টাক চকচক করছে। এখান থেকে কিছুই সাইড বললে সাইড দিছে নাকি? হ্যাঁ সাইড করো, সব বলছি দেখো, করো আবার কি।
হ্যাঁ বিট্টু, হ্যাঁ বিট্টু। কেমন? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।